আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই অবগত বাংলাদেশের শেখ হাসিনা ঘোষিত যেই এমপি মন্ত্রিসভা, সেই এমপি মন্ত্রিসভার একজন এমপি আনোয়ারুল হক আজিম, উনি ইন্ডিয়াতে নিহত হলেন কলকাতায়। তো উনি নিহত হলেন, তার সাথে সাথেই ডিবি প্রধান এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসছে এবং সিসি ক্যামেরায় বেরোয় আসছে যে উনি একটা নারীকে নিয়ে সেখানে ঢুকছিল, যে বাসায় নিহত হলেন। এবং ইন্ডিয়াতে স্বর্ণ চোরাচালানি, বিভিন্ন মানি লন্ডারিং, অর্থ কেলেঙ্কারি সহ বিভিন্ন বিষয়ের সাথে জড়িত, বিভিন্ন অবৈধ ব্যবসার সাথে জড়িত। তার পাশাপাশি তার মেয়ে সংবাদ মাধ্যমের সামনে এসে সাংবাদিকের সামনে বলল যে তার বাবাকে যারা খুন করেছে, যেভাবে নিহত হয়েছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি চায়, ফাঁসি চায়। কিন্তু তাকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাচ্ছি। 2016 সালে এই আনোয়ারুল আজিম, আপনার বাবা একজন কলেজ ফার্স্ট ইয়ারের ছাত্র, একটা 16-17 বছরের একটা ছেলেকে নৃশংসভাবে খুন করছে। তাকে গুল্লি করে তার চোখ উপড়ে ফেলে খুন করছে। তার মাও সেদিন অনেক আকুতি করছে তার সন্তানকে ছেড়ে দেওয়ার জন্য। 300 গ্রামবাসী নিয়ে আপনার বাবার কাছে গেছে। তখন আপনার বাবাকে বলছে যে আমার সন্তানকে আপনি ভিক্ষা দেন, আমার সন্তান যদি শিবির করার অপরাধে তাকে ধরে নিয়ে যান তাহলে সে আর কখনো শিবির করবে না। এভাবে আকুতি মিনতি জানাইছিল। কিন্তু আপনার বাবা সেদিন শুনে নাই। আপনার বাবা ওই ছেলেটাকে নিরপরাধ মাসুম বাচ্চাকে খুন করছে, গুলি করছে, তার চোখ উপড়ে ফেলে তাকে নৃশংসভাবে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। সেদিন আপনি কোথায় ছিলেন? আপনার বাবা কোথায় ছিল? তো এই ধরনের সন্ত্রাসী এভাবে যাবে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।